আন্দোলনের চাপে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি, এবং তিনি আজ দুপুর ঠিক 2:30টা নাগাদ বাংলাদেশ ছেড়ে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন না, এই ভারতবর্ষে তিনি এলেন, নিরাপদ স্থান হিসেবে তিনি আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই যে খবর উঠে এসেছে বিভিন্ন সূত্র মারফত যে তিনি প্রথমে ত্রিপুরায় আসেন এবং তারপর তিনি এখান থেকে চলে গেলেন একেবারে সোজাসুজি দিল্লির উদ্দেশ্যে। তবে এখনো পর্যন্ত যে আপডেট, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সময় 5:42, এখনো পর্যন্ত শেখ হাসিনার বিমান কিন্তু অবতরণ করেনি দিল্লির মাঠে, দিল্লির বিমানবন্দরে। আদৌ কি তিনি দিল্লিতে যাচ্ছেন নাকি অন্য কোথাও তার গন্তব্যস্থল হবে? বিভিন্ন সূত্র বলছে যে তিনি লন্ডন যেতে পারেন, এমনটাই দাবি করা হচ্ছে। তবে একদিকে যখন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন, যেটাকে সামনে রেখে এক প্রকার বলা যায় যে উত্তাল হয়েছিল বাংলাদেশ, আজকের দিনে দাঁড়িয়ে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। আর ঠিক 48টা ঘন্টা পরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে এবং সেখানে কারা দায়িত্ব নেবেন না সেনা। ইতিমধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ রেখেছেন সেখানকার সেনাপ্রধান জেনারেল ওয়াকার জর্জ জামান, তিনি ভাষণ রেখেছেন এবং ইতিমধ্যে বাংলাদেশের রাজপথ থেকে শুরু করে ঢাকার অলি গলি, গণভবন এবং ধানমন্ডির সেই বাসভবন সবটাই দখলে চলে গেছে জনতার। রীতিমতো পরিস্থিতি অগ্নিগর্ভ। ভারত বাংলাদেশ যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেই সীমান্তকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কোনো রকমের প্রবেশ, কোনো রকমের অনুপ্রবেশ এই মুহূর্তে চলবে না আন্তর্জাতিক সীমান্তে। ভারত সরকার যতক্ষণ না পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছে, এই হাই অ্যালার্ট জারি থাকবে। সব মিলিয়ে আজকের দিনভর আমরা নিউজ ভ্যানগার্ড তুলে ধরবো বাংলাদেশের যাবতীয় আপডেট। তবে শেখ হাসিনা এখনো পর্যন্ত কোথায় রয়েছেন এবং তিনি কোথায় যাবেন, লক্ষ টাকার প্রশ্ন এটাই।